দেখো গ্রামের শখের একটা গাছ আমার এটা কত সুন্দর বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ছোট বড় সবাইকে জানাচ্ছি জ্যোতিষ ওয়ার্ল্ডের আমন্ত্রণ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার একটা বোনা গাছ। আর এটা কিন্তু আমি অনেক ছোট থাকতে বুনেছিলাম। মানে আমি ছোট থাকতে না, গাছটা যখন অনেক ছোট ছিল তখন আমি বুনেছিলাম। খুব দ্রুত এই গাছটা বড় হয়ে গেছে, মনে হয় 1 বছর কি 1.5 বছর 2 বছরের মধ্যে, মানে খুবই সুন্দর ফল ধরে গেছে আলহামদুলিল্লাহ। তো এটা মনে হয় 2 হাতের একটা গাছ ছিল, চারা গাছ আমি কিনে আনছিলাম। তো এটা হচ্ছে বিলম্ব গাছ। এটা আমার অনেক আগের থেকে এত পছন্দের ছিল মাশাআল্লাহ, কিন্তু আমি চিন্তামই না আসলে এটার নামটা কি গাছটার। তো একদিন নার্সারিতে গিয়ে দেখলাম যে এই গাছটা ছোট অবস্থায়, তো পাতাগুলো আমার পরিচিত মনে হচ্ছে যে এই পাতার গাছগুলোই এই ফলগুলো দেয়। তো আমার কাছে খুবই ভালো লাগে, আর এই জন্য এই গাছটা বোনা। আর যাই হোক, আজকে কিন্তু সকালবেলা এই নাস্তাগুলো আমি খেয়েছি, আর এই নাস্তাটা শুধু আমি আমার জন্য বানিয়েছি। আর এখানে আছে 2 পিস পাউরুটি, 2 পিস না সরি 4 পিস আছে, আর হচ্ছে চা, আর হচ্ছে আপেল। তো মাঝে মাঝে নিজেকে একটু ডেকোরেশন করে দিতে খুব মজা লাগে, ভালো লাগে খেতে। নিজেকে সাজিয়ে দেওয়ার একটাই কারণ, তা হচ্ছে মেয়েরা যখন স্বামীর বাড়িতে যায় তখন থেকে সে অনেককে আপ্যায়ন করে, অথচ নিজেকে আপ্যায়ন করতে একদমই ভুলে যায়, আর তাকে আপ্যায়ন করারও সেরকম কেউ থাকে না। তাই নিজেকে নিজেই একটু সাজিয়ে গুছিয়ে মাঝে মাঝে খাবার দিন। নিজে সবসময় একটু সেজে গুজে থাকবেন, আর হচ্ছে নিজেকে সবসময় একটু পরিপাটি করে রাখবেন, তাহলে দেখবেন মনটাও ভালো থাকবে। আর এটা হচ্ছে ইলিশ মাছ আর অনেক রকমের গুঁড়া মাছ আব্বু আনছিল বাজার থেকে। তো আমরা গ্রামে গেলেই আব্বু মাছ নিয়ে আসে। তো এই মাছগুলো কিন্তু একদম টাটকা মাছগুলো ছিল, তো দেখে খুবই শান্তি লাগছে। আর এই মাছগুলো আমরা সবাই কিন্তু মানে খেয়ে তারপর গ্রাম থেকে আসছি। তো যতদিন গ্রামে ছিলাম এগুলোই একটা একটা করে খেয়েছি, যখন যেটা মনে চেয়েছে এইভাবেই কিন্তু খেয়ে আসছি। তো গ্রামে গেলে সবসময় তৃপ্তি ভরে খেয়ে আসি, ভালো লাগে গ্রামের খাবারগুলো, সবচেয়ে বেশি ভালো লাগে গুঁড়া মাছ টোড়া মাছ এগুলো। তো আজকে রাত্রেবেলা আমরা কিন্তু জুলাবাতি পার্টি করতেছি, এলাকার কিছু ছেলে মেয়ে মিলে, বাচ্চারাও আছে সাথে। তো আজকে হবে মুরগি খিচুড়ি। বিশেষ করে মজা লাগছে রাত্রে বাইরে এরকম করে দুয়ারে রান্না করে খেতে। তো খুবই মজা হয়েছিল খিচুড়িটা, আর সবচেয়ে বেশি কথা সবাই আমরা খুব আনন্দ করেছি। তো যদি ভালো লেগে থাকে আমার এই ভিলেজ ব্লগটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর হচ্ছে সাবস্ক্রাইব অথবা ফলো, যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।